আরজিকর কাণ্ডে এবার পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠার মতো বেশ কিছু তথ্য। পুলিশি তদন্তে উঠে এসেছে কাদম্বিনীকে খুনের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত সঞ্জয়। জামা কাপড় ধুয়ে ফেলে সে, যদিও তার জুতোয় মিলেছে রক্তের দাগ। খুনের সময় ব্যবহৃত সঞ্জয়ের পরনের পোশাক ও জুতো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও তদন্তে উঠে এসেছে ধর্ষণের আগে নির্যাতিতার যৌনাঙ্গে তার চুলের ক্লিপ দিয়ে আঘাত করা হয়। ধৃত সঞ্জয়ের ফোনে বেশ কিছু নিকৃষ্ট পর্নোগ্রাফি সহ মহিলাদের অত্যাচারের ভিডিও পেয়েছে পুলিশ। সেখান থেকেই আসক্ত হয়ে সঞ্জয় এই কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তবে নারকীয় এই হত্যাকাণ্ডের পর থেকেই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা দাবি তুলেছিলেন এই ঘটনায় জড়িত এক নয় বরং একাধিক। সেই দাবি মেনেই এবার পুলিশের পক্ষ থেকে সমগ্র বিষয় ফের একবার খতিয়ে দেখার চেষ্টায় লালবাজারের দুঁদে গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, ডিএনএ ম্যাপিং করা হবে লালবাজারের তরফে। কাদম্বিনীর শরীরের সমস্ত ক্ষতস্থান থেকে সংগ্রহ করা হয়েছে ডিএনএ। সেই সমস্ত ডিএনএ আলাদা করে ম্যাপিং করা হবে। সংগ্রহ করা সিমেন্ট এক নাকি একাধিক ব্যক্তির তা খতিয়ে দেখতেই আলাদা করে ডিএনএ ম্যাপিং করা হবে। এছাড়াও ইতিমধ্যেই নির্যাতিতার শরীরে পাওয়া সিমেন্টের সঙ্গে ম্যাচ করা হবে ধৃত সঞ্জয়ের ডিএনএ। সোমবার বেলা বাড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে তরুণী চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। সেখানে যে কেউ এই ঘটনায় কাউকে সন্দেহভাজন মনে হলে তা জানানোর নির্দেশ পুলিশ কমিশনারের। কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি। ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি। কালকে অ্যাডিশনাল CP1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন। আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। সোমবার আরজিকর মেডিকেল কলেজে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল, এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। বৈজ্ঞানিক প্রমাণের পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর জোর দিতে চাইছেন গোয়েন্দারা। ফের একবার খতিয়ে দেখা হচ্ছে আরজিকরের সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে খবর, আরজিকরের সিসিটিভি ব্যাকআপ রয়েছে প্রায় 40 দিনের। ধৃত সঞ্জয়ের 1 মাসের গতিবিধি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ পুলিশের, এমনটাই সূত্রের খবর। একই সঙ্গে ঘটনার দিন নাইট ডিউটিতে থাকা 4 জনকে নোটিশ দিয়ে তলব লালবাজারের তরফে। তাদের বয়ান রেকর্ডের সম্ভাবনা। তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রাজ্যবাসীকে গুজবে কান না দেওয়ার আবেদন কলকাতা পুলিশের তরফে। কিন্তু অতীতের ঘটনাক্রম দেখে একটাই দাবি, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষী বা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস, শুভজিৎ দে, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।